দাদা পর্যন্ত বলাইছিলেন কিন্তু আমরা তো সৃষ্টির সেরা আল্লাহ রসুলের একটা দাদা ছিল, নাম ছিল অনেক সময় দেখেন বিলালের নাম রাখে মানুষ, বাড়িতে বিলাল বলে তো নাম রাখে না, ওই দাদার নাম ছিল কি অজুয়া খাই বলে আল্লাহ রসুল হয়েছিলেন। দাদা দৌড়াইতে দৌড়াইতে এসে আল্লাহ রসুলের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী দেখিতে কেউ ওঠে, আমি চাই আপনার খেদমতে থাকতে। দাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার খেদমত। আদিতে বলতেছে সাহাবা তাকলাইয়া গেছে, এখন পর্যন্ত মালে গলির তাকসিম হয় না। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়ে দিলাম, এটা নেন। আল্লাহ রসুল কখনো চট দেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। দাদা সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যা দরজার ভিতরে বসেন, উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াসিন দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা দিয়েছে ডাকে। দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শুয়ে নিছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াসিন সইতে পারে না। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াসিন এখানে দাফন হয়ে গেছে। আজকে আদর্শ ছিল, আদর্শ। তাইলে কি যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি মাপুররা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আসতে বলতেছি, আমাকে পুরো বাংলাদেশের দিক দেখাতে পারবে না। চিঠি লিখলাম যে আমার 500 বারের সাজ হাতে বলতে পারবে, আমিও বলতে পারবো, কিন্তু উচিত ছিল 10 বারের সাজ হাতে তাতে মানে কি 10 করে শাড়ি না, সাত ছাড়া আলীর কাছে চলে গেছে। হ্যাঁ, এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঠান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে। তা আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটে যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোথেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে,